আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি সুন্দর ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমাদের চতুর্থ শ্রেণীর সাজিদ। ওর কিছু প্রতিভা রয়েছে, সে তার প্রতিভা আজকে আমাদেরকে দেখানোর চেষ্টা করবে। আজকে আমরা লাইভলি সেটা ইন্টারভিউ নিব। সবাই কে দেখার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম সাজিদ, আমি রণচন্দ্রী কিন্ডারগার্টেন চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি বলতে পারবো যে সব মহাদেশের নাম বলতে পারবো এবং কোন দেশ কোন মহাদেশে অবস্থিত সেটাও বলতে পারি আমি। সাজিদ, মহাদেশগুলোর নাম বলো প্রথমে। সবগুলো মহাদেশে, মোট মহাদেশ 7টি, যথা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা ও অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া। সাজিদ, তুমি বলো চীন কোন মহাদেশে অবস্থিত? চীন এশিয়া মহাদেশে অবস্থিত। মেক্সিকো কোন মহাদেশে অবস্থিত? মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। জামাইকা কোন দেশে অবস্থিত? উত্তর আমেরিকা। আর্জেন্টিনা? আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা। যুক্তরাজ্য? যুক্তরাজ্য ইউরোপ। তারপরে তুমি বলো নাইজেরিয়া? নাইজেরিয়া আফ্রিকাতে। তাহলে তুমি বলো লাইবেরিয়া কোন মহাদেশে? লাইবেরিয়া আফ্রিকাতে। আচ্ছা, তুমি বলতে পারবা কোন মহাদেশে জনবসতি নেই? জনবসতি কোনো মানুষজন বাস করে না? কোনো মানুষজন বাস করে না, অ্যান্টার্কটিকা। আচ্ছা, তুমি বলো তাহলে এখন ইতালি কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। ইউরোপ। গায়ানা? গায়ানা দক্ষিণ আমেরিকা। সোমালিয়া? সোমালিয়া আফ্রিকাতে। মায়ানমার? মায়ানমার এশিয়া। এশিয়া। তারপরে বলো বেলিজ? বিলিজ উত্তর আমেরিকা। অনেক সুন্দর, তোমার এই প্রতিভার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কি কাউকে কিছু বলতে চাও? কাউকে কিছু, আমি তো এই দেশ সম্বন্ধে অনেক কিছু জানি, কিন্তু আমি কোন দেশে ওই ধনী গরিব এগুলা একটু কম জানি। আমি তো বিশ্বকাপ 2022 সালের বিশ্বকাপ পর থেকে দেশ সম্বন্ধে জানা শুরু করছিলাম। আচ্ছা, তোমাকে ধন্যবাদ একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, এই রণচন্দ্রী কিন্ডারগার্টেন সম্পর্কে কিছু বলো। রণচন্দ্রী কিন্ডারগার্টেনে আমার চতুর্থ শ্রেণীতে আমার রোল 2 হয়েছে। প্রথম শ্রেণীর পরীক্ষায় আমার 1 রোল হয়েছে। আমি 3 নয় থেকে এই রণচন্দ্রীতে এসেছি, প্রতিদিন আসি স্কুল করার জন্য। মানে শিক্ষকরা কেমন? শিক্ষকরা অনেক সুন্দর করে পড়ায়, সব ক্লাসে দেয়, সব ক্লাস পরিবার মতো দেয়। পরীক্ষায় সবকিছু কমন পড়ে পড়ার পর। তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।